যাই হোক বন্ধুরা, অবশেষে খেতে বসলাম। তোমাদের সাথে অনেক গল্প করব খেতে খেতে। আগে একটু জল খেয়ে নিই, তারপরে কথাগুলো বলছি। এখন আমি মাঝে মধ্যেই ভিডিও ছাড়ি না, তার কারণ হচ্ছে মনটা আমার ভেঙে গেছে। এক বন্ধু আমাকে লিখেছে, কী গো দিদিভাই, তুমি এখন খাওয়ার ভিডিও ছাড়ো না কেন? সত্যি কথা বন্ধু, তোমাদের বলছি, এত কষ্ট কাজের মাঝখান দিয়েও ভিডিওগুলো করি, সেই ভিডিওর টাকা বার করতে পারছি না। টাকা তো অনেক হয়েছে, 30,000 টাকার ওপরে, ছাড়া নিচে না। কিন্তু আমি না, যে কোনো কারণে সেট আপটা করতে পারছে না। আমি গেছি একজনের কাছে, সে অনেক চেষ্টা করেছে, মিথ্যে কথা বলে তো লাভ নেই, পারছে না। তাই না, আমার মনটা ভেঙে গেছে। ওই জন্য না ভিডিও করতে চাই না, জানো। বড়াগুলো দেখো একদম গরম, এইমাত্র ভাজলাম। ওই জন্য আমি ভিডিও করতে চাই না। তবু আজকে কি মনে হলো, বন্ধুদের কথার উত্তরও তো দিতে হয়, তাই আমি কথাগুলো বলছি, খেতে খেতে কথাগুলো বলছি। ঠিক আছে, আজকে আমার শুক্রবার, তাই আমি নিরামিষ রান্না করেছি। বড়াগুলো খুব সুন্দর হয়েছে। তবে তোমাদের একটা কথা বলি, সজনে ফুলের বড়ার থেকে না, আমার সজনে ফুল শুধু আলু দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা খেতে খুব ভাল লাগে। বড়ার থেকে আমার ওই ভাজাটা বেশি ভালো লাগে। সবার তো সব কিছু সমান না, আমার ওটা ভালো লাগে। শুক্রবার হলে না আমার খুব চিন্তা হয় কি রান্না করব। তো এত বড় একটা ফুলকপি কেনা ছিল, তাহলে বলি ফুলকপির ডালনা করলে কি হবে, এবেলাও হবে, রাতে রুটি পরোটা যাই করি তার সাথেও হয়ে যাবে। তাই আমি ডালনাটা করলাম। আজকে ভিডিও ছাড়ছি, আবার কখন মাথা খারাপ হয়ে যাবে তখন আবার ভিডিও ছাড়া বন্ধ করে দেবো। তোমরা বুঝে নিও, মাঝে মধ্যে আমার মাথাটা খারাপ হয়ে যায়, তো ওই জন্য আমি বন্ধ করে দিই। তোমরা বলো, আমার জায়গায় থাকলে তোমরা কি করতে বলো? আমি এত কাজের মাঝখান দিয়েও ভিডিও করি, সেই ভিডিও যদি টাকা তুলতে না পারি তখন তো খারাপ লাগে। টাকা ফেসবুক দিচ্ছে না সেটাও না, কিন্তু দিচ্ছে, সবই করছে, কিন্তু আমি টাকাটা তুলতে পারছি না। যাই হোক, সব আমার কপাল, বুঝলে। এখানটা একটা কপালটায় না, যদি না থাকে হাজার চেষ্টা করলেও পাবে না। তা আমার হচ্ছে সেই অবস্থা। বড়াটা হেভি 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 ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমার ভাতগুলো কি সুন্দর ফুলের মতন হয়ে দেখেছে। আমার না এরকম ঝরঝরে ভাত খেতে ভাল লাগে, আমার ওই গ্যাদগ্যাদানি ভাত একদম ভাল লাগে না। বড়া দিয়ে তো ভালো খেলাম। তোমরা একটা জিনিস শুনবে, শুনলে হাসবে, আমার কিন্তু কড়াইশুঁটি খুব একটা ভালো লাগে না, জানো তো। আজকে যে কটা কড়াইশুঁটি ছিল, সে কটা দিয়ে যে ঝোল করে নিয়েছি। ফুলকপির তরকারিটা খুব ভালো হয়েছে, বেশ হালকা পাতলা হয়েছে। আমাদের সঙ্গে একটা কথা আমার শেয়ার করা দরকার, কিন্তু বলাও যায় না, জানো, কিছু গোপনীয় কথা আছে, বললে সেও যদি দেখে ফেলে তাহলে সে বড় ভাববে এই রে আমার কথা বলছে, যার জন্য বলতে পারছি না। যা গিয়ে বলতে হবে না। কথাটা এমন কিছু খারাপ না, আমি একটু তেল মশলা খাই বলে তার খুব রাগ। সারা জীবন আমি তেল মশলা খেয়েছি, এখন যদি কেউ বলে তুমি রুটা রুটা খাও, খেতে পারবো বলো? তুমিই বলো, তাই না? আর যার যে রোগটা হওয়ার, তেল খেলেও হবে না খেলেও হবে, তাই না?
কোনো দিন আমি রুটা খাওয়ার খেতে পারি না। তোমরা একটা জিনিস খেয়াল করবে, অতি সহজে আমি সেদ্ধ ভাত খাই না। কেন বলো তো? আমি সেদ্ধ ভাত খেতে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, যেটা সত্যি তোমাদের বলছি। আমি সারা জীবনে একটু শৌখিন মানুষ, তাই আমার কপালটা এরকম, তোমরা তো বুঝতেই পারো। আমি কি জানো, আমি ভালো খাবো, ভালো পরবো, ভালো লোকেদের সাথে মিশবো, এই জিনিসটা আমার মধ্যে সারা জীবন। যে ফালতু দেখি তার সঙ্গে মিশি না। অনেক মানুষের আছে কত বন্ধু, আমার কত বন্ধু নেই। বারুইপুরে ছিল 2টো বন্ধু, এখানে আমার একটা বন্ধু। আমি সবার সঙ্গে হ্যাঁ 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 হি 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 করি না। আর আমি যে ভিডিও করি দেখেছো, আমি কখনো চিৎকার চেঁচামেচি করি না, আমার ওটা পছন্দ না, আমার খুব বাজে লাগে ওই জিনিসটা। যাই হোক বন্ধুরা, দেখো কফিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালো করে গরম জল করে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যদি পোকামাকড় থাকে নুন দিয়ে গরম জলের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তাহলে পোকামাকড় থাকলে ওটা পরিষ্কার হয়ে মরে যাবে। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। একজন বলছে এখন আর ফুলকপি ভালো লাগে না, তা আমি বললাম, মনে মনে ভাবছি, তাকে আর কিছু বলছি না, মনে মনে ভাবছি জুতজাত করে করলে ভালো লাগে। যদি সেটাকে সুন্দর করে করো ভালো লাগে, আর যদি তুমি তেল দেবে না, ঝাল দেবে না, নুন দেবে না, তাহলে কি তোমার ভালো হবে বলো? তুমি একটা দুব্বো ঘাসকেও যদি সুন্দর করে রান্না করো, তাহলে দেখবে ওটাও খেতে ভালো লাগে। রান্নার উপরে সব কিছু। আমি খুব ভালো রাঁধুনি সে কথা আমি বলছি না, কথাটা হচ্ছে যে কোনো মানুষ যদি একটু মন দিয়ে একটু ভালো করে রান্না করে দুব্বো ঘাসটাও খাওয়া যায়। আর কিছু কিছু মানুষ আছে এমন রান্না করে সে মাংসও ভালো হয় না তার। কেন বলো তো? তার রান্নার প্রতি মনই নেই। যেরকম আমি, তুমি আমাকে রাত্রি 12টার সময় মাংস এনে দেবে, দেখবে আমি কি সুন্দর নেচে নেচে রান্না করে দেবো। তার কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, আজকে খেতে খেতে অনেক গল্প করলাম। অনেকে আমাকে নিয়ে বলছো তুমি কেন ভিডিও করো না, কেন খাওয়ার ভিডিও করো না। কী করবো তোমরাই বলো, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও আমি কি করব। তাহলে রাখি।